বাসাটা সিলেসিলে কিসের? দেখো না ভাইয়া, কাজে মেয়ের ঢং দেখো। নীল আসছে শুনে একদম সেজে গুজে নাইটা হতে চাচ্ছে। কত বড় সাহস! আমার নিঃসঙ্গ জীবনের সাথী ওই তুলি। আর দেখেন ভাই, আমার দাদিমায়ের সাথে আমার 8 বছর পরে দেখা হচ্ছে। আমার একটা ফুলের তোড়া লাগবেই লাগবে। ম্যাডাম আছে। আপনার নামটা কি আমি জানতে পারি? এখন নাম জানতে চাইছেন, একটু পর নাম্বার চাইবেন, তারপর বলবেন বাসা কোথায়, এটা সেটা আরো কত কি। শুনেন, এসব ফাও পেশাল আমার সাথে পারবেন না। মাই সুইট হার্ট। দাদি, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। ওয়াও, এভাবে ফুলের সংবর্ধনা চমৎকার তো। তুলি, এই তুলি। জি দাদিমা। কি রে, তুই এরকম আজব ড্রেসে আসছিস কেন? নতুন বইয়ের মতো মাথায় ঘোমটা দিয়েছিস কেন? ওই বাসায় পরপুরুষ আসছে তো, এই জন্য একটু পর্দা করতেছি। চোখ বন্ধ করলেও তাকে দেখি, চোখ খুললেও তাকে দেখি। এই, তুই কি ভাবছিস সকাল বিকেল আমার প্রপোজ করলে কি আমি কইরা যাবো? আমার পাঠানো এত সহজ না। কান্দর কান্দর, উঠবস কর, উঠবস কর। এরপর যদি দেখছি আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতে, একদম খবর আছে। শোনেন, আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। বলেন। যেদিন আপনাকে দেখেছিলাম না, সেদিন থেকে আপনার প্রতি আমার কৌতূহল জন্মেছে। দেখেন ভাই, আমার প্রতি কৌতূহল রেখে আপনার কোনো লাভ নেই। আপনি আপনার মতো থাকেন আর আমাকে আমার মতো থাকতে দেন। কি রে, তোকে না বারবার করে বারণ করেছি এসব ভালো পোশাক তুই পরবি না। আবার তুই সাজগোজ করেছিস, আবার মাথায় ঘুমটা দিসনি। লিপস্টিক মোচ।